কথায় আছে যা হয় ভালোর জন্য হয়। একদম ঠিক জানেন, যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। শুধু আমরাই আমাদের ধৈর্যটুকু রাখতে পারি না। আমাদের জীবনে যতটুকু চাই বা যেটা চাই সেটা যদি তৎক্ষণাৎ না পাই, ব্যাস তখনই দোষ দেওয়া শুরু হয়ে যায় ভগবানকে। আর ঠাকুরকে দোষ দেওয়ার জন্য আমি কিন্তু লাইনের প্রথমেই রয়েছি। আমার জীবনে যখন যেটা চাই তখন যদি সেটা না হয়, তখনই কিন্তু আমি আমার ধৈর্যটা হারিয়ে ফেলি আর বসে পড়ি ঠাকুরকে দোষ দেওয়ার জন্য, যে ঠাকুর তুমি এটা আমাকে কেন দিলে না, কেন এটা এখন হলো না। কিন্তু কখনো জানতে চাই না যে সেই জিনিসটা কখন হবে বা কেন হলো না। কালকে রাতে ভেবে রেখেছিলাম যে আজকে সকালের টিফিনে আটা রুটি আর তরকারি করব। তাই সকালবেলা আটা মাখাটা বারও করে রেখেছি। যখন রুটিটা করতে যাব, ওমা, বাটির ঢাকনাটা খুলে দেখি বাটির মধ্যে দুধে ভর্তি, আটা মাখা তলায়। পুরো আটা মাখাটা ধরে ফেলে দিতে লাগলো জানেন। খুব মন খারাপ লাগছিল, অতটা আটা মাখা এত কষ্ট করে মেখেছিলাম, পুরোটা ফেলে দিলাম। তার উপর ভেবে পাচ্ছিলাম না যে সকালবেলা টিফিনটা কি করব। আজকের একটু তাড়া ছিল, তাই আরও মাথা খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার বরমশাই এসে বললেন, ফ্রিজে তো পাউরুটি রয়েছে, তাহলে আজকের মাখন পাউরুটি করে ফেলো। তাই ঝটপট মাখন পাউরুটি খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। একদিক দিয়ে ভালোই হলো জানেন, আটা রুটি তরকারি করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগতো আমার। মাখন পাউরুটি করেছি, বেশিক্ষণ সময় লাগেনি, একটু তাড়াতাড়িও ছিল। ঝটপট পাউরুটিতে মাখন লাগিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তাই বললাম যা হয় ভালোর জন্য হয়। আরেকটা খবরও দেবো জানেন, চলুন আগে বাড়ি ফিরে যাই স্কুল থেকে, তারপর বলছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। মানে 12টা বেজে গেছে, তাই এখন ব্লগটা আমি বেলা 12টা থেকে শুরু করছি, যার জন্যই গুড আফটারনুন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু ভালো আছি। তার আগে বলে দিই, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের হচ্ছে শুক্রবার, আর গেছিলাম হচ্ছে মামামের স্কুলে, নতুন স্কুলে, দেখতেই পেলেন আমি সেন্ট জেভিয়ার্সে গেছিলাম। আজকের আবার আমি মানে কালকে হচ্ছে শীতল পান্তা খেতে হবে, কারণ কি আমার মার ওখানে কালকে শীতলা পূজা, আর যার জন্য আমরা সবাই শীতলা ঠাকুরের মানে ঠান্ডা খাই আর কি। তো রাত্রিবেলা আজকে রান্না করতে লাগবে। আজকে ব্লগটা 12 থেকে শুরু করলাম, চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। স্কুলে যাওয়ার আগে সমস্ত রান্নাবান্না করে রেখে দিয়ে গেছিলাম। করেছিলাম হচ্ছে আলু পনিরের ঝোল, উচ্ছে ভাজা আর ডাল, এই করে রেখে দিয়ে স্কুলে গেছিলাম। স্কুল থেকে ফিরে এসে শুধু ভাত করলাম। এখন স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো মানে সকালবেলা আমি স্নান করে পুজো দিয়ে গেছিলাম, আর এখন আবার একটুখানি গা হাত পা ধুয়ে নিলাম। একটু গরমও পড়েছে তো ব্যাঙ্গালোরে বেশ। আর দেখুন, এই গাছে একটু জল না দিলে তো আপনারা জানেন যে কি অবস্থা হয়ে যাচ্ছে আমার গাছগুলোর। এত রোদ যে আর গাছগুলো থাকছে না, পুরো শুকিয়ে যাচ্ছে জানেন। যেমন গরম পড়েছে তেমন হয়েছে জলের ক্রাইসিস। ব্যাঙ্গালোরে এখন কিন্তু খুব জলের ক্রাইসিস হয়েছে জানেন, পরে আপনাদেরকে একটা ব্লগে বলবো। ব্যাঙ্গালোরে কিন্তু এখন জল নিয়ে হাহাকার পড়ে গেছে, কোথাও জল নেই। আজকের হঠাৎই মামামে স্কুলে যেতে লাগলো। আসলে কলকাতায় যাব, দিন তো ঘনিয়ে আসে, তার আগে ব্যাঙ্গালোরে কাজকর্মগুলো তো সেরে রেখে দিয়ে যেতে লাগবে বলুন। স্কুল থেকে একটা ডেট দিয়েছে জানেন, যে ডেটে এসে বই খাতা আর ড্রেস এসে কালেক্ট করে নিয়ে যেতে লাগবে। কিন্তু সেই ডেটে আবার আমরা ব্যাঙ্গালোরে থাকছি না, যার জন্যে আজকের আমাদের স্কুলে যেতে লেগেছে। আরও একটা কারণ ছিল জানেন, সেটা হচ্ছে স্কুল বাস। অনেক দিন ধরেই ট্রাই করছিলাম স্কুল বাসটার জন্য, কিন্তু ওদের কাছ থেকে কোনো কনফার্মেশন পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যদি কোনো পুল কারের ব্যবস্থা করতে পারি। এদিক ওদিক অনেক খোঁজখবর লাগিয়েছি জানেন, কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছিলাম না। যার জন্য আজকে স্কুলে গেলাম, যে সব দিক দিয়ে যদি একটা কনফার্মেশন পাওয়া যায়। স্কুলে গিয়ে কিন্তু বেশ কনফার্ম হয়ে আসতে পারলাম জানেন। ওরা স্কুল বাসটার জন্য রাজি হয়ে গেল, আর এক সপ্তাহ আগে বললো ড্রেস মেটেরিয়াল আর হচ্ছে বই খাতা এসে নিয়ে যেতে। স্কুল থেকে জানানো হয়েছিল যে সিনিয়র কেজি অবধি আমাদের এই দিকে কোনো বাস রুট নেই, ক্লাস 1 থেকে রয়েছে। তো আমরা সেটার জন্যই অ্যাপিল করেছিলাম। তো আজকে স্কুলে গিয়ে সব কিছু কনফার্ম করে এলাম। কথায় কথায় আপনাদের কিন্তু আমি বলতে ভুলে গেছি যে এখন কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেছে, আর আমি বসে পড়েছি রান্নায়। কালকে যেহেতু শীতল পান্তা খেতে হবে, ঠান্ডা খেতে হবে, যার জন্য আজকে রাত্রিবেলা রান্না করে রেখে দিতে লাগবে। যখন পুলকারেরও কোনো ব্যবস্থা করতে পারছিলাম না, মানে কোনো পজিটিভ রেজাল্টই পাচ্ছিলাম না, পুলকার বলুন বাস বলুন কিছুই ঠিকঠাক হচ্ছিল না, তখন মানে যে কাকে দোষ দেবো বুঝতে পারছিলাম না। ঠাকুরকে দোষ দেবো না আমার হাজব্যান্ডকে দোষ দেবো বুঝতে পারছিলাম না। তখন কিন্তু সন্তু আমায় বারবার বলছিল যে একটু ধৈর্য ধরো, দেখি না স্কুল থেকে কি বলে।
যাকগে, ফাইনালি যখন সব মিটে গেছে তখন তো আর কিছু বলার নেই। ওই যে বললাম, যা হয় ভালোর জন্যই হয়। তখন যে পুলকারগুলো থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাইনি, সেটা কিন্তু ভালোর জন্যই হয়েছে বলে আমার মনে হয়। ভগবান কিন্তু সঠিক সময় সঠিক কাজটাই করে, শুধু আমরাই অপেক্ষা করতে পারি না। যাই হোক, চলুন রান্নাটা সেরে ফেলি। কথায় কথায় যে 9:45 বাজতে চললো সেই দিকে আমার আর খেয়াল নেই। অনেকটা দেরি হয়ে গেছে জানেন, এখনও আমি কোনো রান্নাই কমপ্লিট করতে পারিনি। তাই ওর বাবাকে বললাম তুমি ওদেরকে খাইয়ে দাও, যেহেতু 9টা বাজতে চললো, ছেলেমেয়ের তো খিদে পেয়ে গেছে। তাই ওর বাবাকে বললাম তুমি আজকে খাইয়ে দাও, আমি এদিকে রান্নাটা করে ফেলি। তাই ভাত মেখে ওর বাবাকে দিয়ে এলাম, ওর বাবা বসে পড়েছে ওদেরকে খাওয়াতে। আর আমি এদিকে রান্না করছি ছোলার ডালের বড়ার রসা, আর হচ্ছে একটু ভাজা মুগ ডাল করব, আর আলু ভাজবো। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কেন জানেন, কালকে সকাল সকাল উঠতে লাগবে। কালকের জন্য অনেক কাজ ভেবে রেখেছি। আসলে চৈত্র মাস পড়েছে, আর আপনারা সবাই জানেন চৈত্র মাসে কিন্তু বাঙালিদের ঘরে ঝাড়পোছ করা হয়। তো আমিও একটু ঝাড়পোছ করব বলতে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা অনেক দিন ধরেই ভেবে চলেছি একটু পরিষ্কার করার কথা, অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না। তাই কালকে যেহেতু রান্নাবান্না নেই সকালবেলায়, তাই আমি বসে পড়বো রান্নাঘর পরিষ্কার করতে। বড়াটা ভাজতে ভাজতে ভাবলাম অনেকটা দেরি হয়ে যাবে, তাই আরেকটা কড়াই বার করে নিলাম। এটার মধ্যে আলুটা ভেজে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, তারপরে ডালটা করব। ডাল প্রেসারে দেবো যেহেতু, তাই চট করে হয়ে যাবে। চলুন আলু ভাজাটা হোক, আর ওইদিকে আমি ডালের বড়ার রসাটা করে ফেলি। এদিকে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর তারপরে মশলাটা দিয়ে দেবো। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটাও লাইক করেননি, তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা অনেক দূর অবধি পৌঁছাতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মামামের স্কুল বাসটা ফাইনাল হওয়ার পর থেকে ভগবানের প্রতি না আমার একটু বিশ্বাসটা আরও মনে হলো গাঢ় হয়ে গেল। তাই ধৈর্য সহকারে ইউটিউবে ভিডিও কিন্তু আমি ছেড়ে যাব। কবে ভাইরাল ব্যাকটেরিয়াল হতে পারবো তা আমি জানি না, কিন্তু হ্যাঁ, কষ্ট করলে আর একটু ধৈর্য ধরলে আমার মনে হয় সফলতা আমি ঠিকই পাবো। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে রান্নাটা হয়ে গেছে। ডালের বড়ার রসা কিন্তু আমার হয়ে গেছে, এদিকে ডালটাও আমার হয়ে গেল, আলু তো আমার ভাজা হয়েই গেছে, আর ওদিকে ওর বাবারও খাওয়ানো হয়ে গেছে। চলুন এবার ছেলে মেয়েকে একটু শুয়ে দিয়ে আসি, আর এদিকে আমি ব্লগটাও শেষ করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিও শেষ করার আগে আবারও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।